To all of you. So আজকে আমরা কোয়াড্রেটিক ইকুয়েশনের সিওর শর্ট কনসেপ্ট ইন জাস্ট 10 মিনিট শিখে নেবো। এই পার্ট থেকে প্রত্যেক বছরে ডব্লিউবিজিই তে কোশ্চেন আসে এবং এক্সপেক্টেড আছে ডব্লিউবিজিই 2026 ও আসতে পারে, ঠিক আছে? কেমন ভাবে? ধরে নিই কোনো আমাদের কাছে একটা কোয়াড্রেটিক ইকুয়েশন আছে ax স্কয়ার প্লাস bx প্লাস c ইজ ইকুয়াল টু 0। এর গ্রাফ কি কি হতে পারে এইটা আমাদেরকে অ্যানালাইসিস করতে হবে। এর জন্য আমাদের কি করতে হবে? এর জন্য আমাদের প্রথমে d টা চেক করতে হবে। d ইজ ইকুয়াল টু 0 হয়, d ইজ ইকুয়াল টু 0 হয়, তাহলে হচ্ছে আমরা কি পাবো? একটা সিঙ্গেল রুট পাবো। কি পাবো? একটা সিঙ্গেল রুট পাবো, ঠিক আছে? আচ্ছা, ডি যদি নট ইকুয়াল টু জিরো হয়, ডি যদি নট ইকুয়াল টু জিরো হয় তাহলে আমরা নো রুটস পাবো, ঠিক আছে? আর ডিটা যদি গ্রেটার দেন জিরো হয়, ডিটা যদি গ্রেটার দেন জিরো হয় তাহলে আমরা হচ্ছে আহ টু রিয়েল রুটস পাবো, ঠিক আছে? ওকে, টু রিয়েল রুটস পাবো। এবার দেখ এই এর সাইন একটা যদি গ্রেটার দেন জিরো আর একটা যদি লেস দেন জিরো হয় তাহলে কি কি কন্ডিশন হবে সেটা আমরা ফলো করবো। তাহলে কিভাবে আমরা হচ্ছে এই গ্রাফটা ড্র করতে পারি? দেখ প্রথমে একটা আমি হচ্ছে এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস ড্র করে নিলাম। দেন তারপরে ধরে নিই এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি, এটা অবভিয়াসলি এরকম টাইপের হবে, না হলে এরকম টাইপের হবে। এবার এক্স অ্যাক্সিসে কাটবে কি কাটবে না ওটা ডিপেন্ড করছে ডি এর উপর। ডিটা যদি লেস দেন জিরো হয়, ডিটা যদি লেস দেন জিরো হয় তাহলে এক্স অ্যাক্সিসকে কাটবে না, ঠিক আছে? এক্স অ্যাক্সিসকে টাচ করবে না। ওকে, আর ডিটা যদি ইকুয়াল টু জিরো হয় তার মানে কি বললাম আমি, ডিটা যদি লেস দেন জিরো হয় তার মানে এক্স অ্যাক্সিসে কাটবে না, তার মানে কি এটা উপরে থাকবে, ঠিক আছে? আর অবভিয়াসলি তখন এটা গ্রেটার দেন জিরো হবে, আর এটা যদি এটা এখানে গ্রেটার দেন জিরো, ঠিক আছে? একইভাবে যদি আমি যদি বলি, একইভাবে যদি আমি বলি, যদি হচ্ছে ধরে নেই এরকম ভাবে আছে আর আমাকে বলে দিয়েছে যে এটা লেস দেন জিরো আর ডিটাও লেস দেন জিরো, তাহলে হচ্ছে গ্রাফটা কিন্তু এরকম হবে, ঠিক আছে? এবার দেখ এই দুটো ঠিক আছে, এবার আমাদের কনসার্ন এইটা না, আমাদের কনসার্ন কি আছে যে এটা তো গ্রেটার দেন জিরো আছে, এটা গ্রেটার দেন জিরো আছে আর ডিটাও গ্রেটার দেন জিরো আছে। তখন কেমন হবে গ্রাফটা? তখন গ্রাফটা হবে এটা যেহেতু গ্রেটার দেন জিরো আছে তার মানে আমাকে দেখতে হবে রুটস গুলো কোথায় কোথায় আছে। তার মানে ধরে নে একটা রুট আছে আলফা আর একটা রুট আছে বিটা, তার মানে কেমন হবে এর গ্রাফটা? হবে আলফা থেকে যাবে, এই বিটা থেকে তারপরে পাস করবে, ঠিক আছে? ঠিক একইভাবে যদি বলে দেয় এটা যদি লেস দেন জিরো আছে বাট ডিটা গ্রেটার দেন জিরো আছে তাহলে কেমন হবে গ্রাফটা? তাহলে দেখ গ্রাফটা ধরে নে এখানে আলফা এখানে বিটা আছে, তাহলে গ্রাফটা কি হবে? নিচ থেকে স্টার্ট হবে, ঠিক আছে? এটা একটা ডাউনওয়ার্ড প্যারাবোলা হবে, এরকম করে যাবে তারপরে বিটাতে গিয়ে আবার এরকম টার্ন করবে, ঠিক আছে? তো এই টপিকের উপরেই, এই টপিকের উপর বেস করে ডব্লিউবিজিই তে প্রতি বছরই কোশ্চেন আস্ক করা হয়। তার মানে কি কি করলাম আমরা? এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি, তার মানে কটা জিনিসের উপর ডিপেন্ড করছে? একটা যে আছে লিডিং কোএফিসিয়েন্ট ওইটার উপর, আর একটা আছে ডি এর উপর। ডি কি? এই ডিটা অ্যাকচুয়ালি আছে ডিসক্রিমিনেন্ট। ডিসক্রিমিনেন্ট কি? বি স্কোয়ার মাইনাস ফোর এ সি, বি স্কোয়ার মাইনাস ফোর এ সি। এটা যদি ইকুয়াল টু জিরো হয় তাহলে সিঙ্গেল রুট পসিবল, এটা যদি নট ইকুয়াল টু জিরো হয় তার মানে নো রুটস পসিবল, আর নো রিয়েল রুটস পসিবল, অ্যাকচুয়ালি এটা রিয়েল রুটস হবে, ঠিক আছে? আর এখানেও সিঙ্গেল রিয়েল রুট হবে বা রিপিটেড রিয়েল রুটস বলতে পারিস। আর ডি গ্রেটার দেন জিরো হলে টু রিয়েল রুটস পসিবল। আচ্ছা ধরে নে এখানে আমি যদি বলে দিই এ গ্রেটার দেন জিরো আছে আর ডিটা ইকুয়াল টু জিরো আছে, তখন কি হবে? তখন দেখ ডিটা ইকুয়াল টু জিরো আছে তার মানে কি একটা রুট হবে, তার মানে একটা রুট মানে এক্স অ্যাক্সিস কে টাচ করবে, ঠিক আছে? ধরে ওই রুটটা আছে আলফা, তাহলে এটা ওর গ্রাফ হয়ে যাবে। আর যদি ধরে নে এটা ঠিক একইভাবে এরকমই ভাবে এটা ধরে নে লেস দেন জিরো আছে, এটা ধরে নে লেস দেন জিরো আছে বাট ডিটা ইকুয়াল টু জিরো আছে, তখন কি হবে? এরকম ভাবে ডাউনওয়ার্ড প্যারাবোলা হবে, ঠিক আছে? ক্লিয়ার করতে পারলাম আশা করছি। তো এই পর্যন্ত জানলেই হবে, ঠিক আছে? আর এখান থেকে আমরা হচ্ছে কোশ্চেনটা সলভ করে নেবো, যেটা আমাদের ডব্লিউবিজিতে এসেছিল একটা কোশ্চেন, আমরা দেখে নেবো। দেখে নে, এখানে বলছে একটা কোয়াড্রেটিক ইকুয়েশন আছে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি, এটা গ্রেটার দেন জিরো আছে আর বলে দিয়েছে যে আগে থেকে দুটো রুটস পসিবল আছে, আলফা এন্ড বিটা। আলফাটা বলে দিয়েছে লেস দেন মাইনাস টু আছে আর বিটাটা বলে দিয়েছে গ্রেটার দেন টু আছে। তার মানে আগে আমরা গ্রাফটা ড্র করে নিই। কি বলেছে আমার কাছে? এটা আছে গ্রেটার দেন জিরো আছে, আচ্ছা ডিটা তো অবভিয়াসলি গ্রেটার দেন জিরো আছে, কারণ কি এর দুটো রুটস আছে, একটা আলফা আর একটা বিটা আছে। আর আলফাটা কি বলেছে? লেস দেন মাইনাস টু, দেখ আমি মাইনাস টুটা এখানে ড্র করছি, আর বিটাটা বলেছে গ্রেটার দেন টু, তার মানে আমি টুটা এখানে ড্র করছি। তার মানে বিটাটা গ্রেটার দেন টু, তার মানে ধরে নিই এরকম কোন একটা পয়েন্টে আছে, এটা আমি বিটাটা বলছি, কারণ গ্রেটার দেন টু মানে কি দুইয়ের থেকে বড়। আর আলফাটা লেস দেন মাইনাস টু আছে, ধরে নিচ্ছি এখানে কোথাও আলফাটা আছে, ঠিক আছে? এখানে কোথাও আলফাটা আছে, লেস দেন মাইনাস টু মানে কি মাইনাস টু এর থেকে ছোট, তাহলে আলফাটা ধরে নিচ্ছে এখানে কোথাও আছে। আর এটা বলেছে গ্রেটার দেন জিরো হবে, গ্রেটার দেন জিরো মানে কি আপওয়ার্ড প্যারাবোলা হবে, আর যদি লেস দেন জিরো থাকতো তাহলে ডাউনওয়ার্ড প্যারাবোলা হতো। তার মানে আপওয়ার্ড প্যারাবোলা করতে হবে। তা আপওয়ার্ড প্যারাবোলা কিভাবে করবো? এটা আলফা থেকে যাবে, কোথায় থেকে যাবে? এটা এটা আলফা থেকে যাবে, গিয়ে তারপরে কোথায় থেকে পাস করবে? বিটা থেকে পাস করবে, তারপর উপরে উঠে যাবে,
ঠিক আছে, গ্রাফটা আমরা ড্র করে নিলাম। তার মানে দেখ এই যে এটা কি আছে, এটা তো -2 পয়েন্ট আছে না, এটা তো 2 পয়েন্ট আছে। আচ্ছা দেখ 2 পয়েন্টে এটা আলফা আর বিটার নিচে আছে, তার মানে কি ওয়াই অ্যাক্সিসটাতে কি আছে, এখানে নেগেটিভ আছে। তাহলে 2 আর -2 তে এটা কি হচ্ছে, নেগেটিভ হচ্ছে। ঠিক আছে, একইভাবে এই 0 পয়েন্টটা দেখ, এই 0 পয়েন্টেও কি হচ্ছে, ওয়াই অ্যাক্সিসটা যদি তুই নিচে যাস, এখানে এই পয়েন্টে হচ্ছে কাট করছে। ইয়েস অর নো? এটা তো ওয়াই অ্যাক্সিস, এই পয়েন্টে কাট করছে, তার মানে এক্স কোঅর্ডিনেট 0, ওয়াই কোঅর্ডিনেট কি হবে, এক্স কোঅর্ডিনেট যদি 0 হয় তার মানে ax স্কয়ার প্লাস bx প্লাস c, এর যদি হচ্ছে x টা যদি 0 হয় তার মানে কি হয়ে যাবে, এটা c হয়ে যাবে। আর এই c টা মানে এটা তো y আছে, তাহলে y টা কি আছে, লেস দ্যান 0 আছে না, তার মানে c টা কি হয়ে যাবে, লেস দ্যান 0 হয়ে যাবে। তাহলে দেখ c টা লেস দ্যান 0, অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। আচ্ছা এর পাশাপাশি দেখ, এটা কি 1 পয়েন্ট না, 2 এর আগে কি পয়েন্ট আছে, 1 আছে। আচ্ছা -2 এর আগে কি আছে, -1 আছে। তাহলে 1 আর -1 এও কি হচ্ছে দেখ, 1 আর -1 এও কি হচ্ছে দেখ, 1 আর -1 এও দেখ কি হচ্ছে, ওয়াইটা নেগেটিভ হচ্ছে। -1 এও দেখ ওয়াইটা কি হচ্ছে, নেগেটিভ হচ্ছে। তার মানে 1 আর -1 এও এটা নেগেটিভ হবে। তার মানে y ইজ ইকুয়াল টু ax স্কয়ার প্লাস bx প্লাস c আছে যেটা। ঠিক আছে, এখানে আমি y অফ 1 বের করে নিচ্ছি। y অফ 1 টা কি হয়ে যাবে, a প্লাস b প্লাস c হয়ে যাবে। এটা কি আসবে, লেস দ্যান 0 আছে, y টা কি আছে, নেগেটিভ ওয়াই আছে। আচ্ছা y অফ মাইনাস ওয়ানটা কি হয়ে যাবে, a ইন্টু -1 এর হোল স্কয়ার মানে কি a মাইনাস বি প্লাস সি, এটা কি হয়ে যাবে, লেস দ্যান 0 হয়ে যাবে। তার মানে দেখ কোন অপশনটা ম্যাচ করছে, a প্লাস বি প্লাস সি, এটা তো লেস দ্যান 0 আসছে, এটা তো হবে না। a মাইনাস বি প্লাস সি, এটা লেস দ্যান 0 আসছে, অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তো এটা একটা মাল্টিপল কারেক্ট অ্যান্সার টাইপের কোশ্চেন ছিল। ঠিক আছে, আশা করছি এই টপিকটা আমি ক্লিয়ার করতে পারলাম কিভাবে গ্রাফটা অ্যাকচুয়ালি ড্র করতে হয় যে কোনো কোয়াড্রেটিক ইকুয়েশনে। তার মানে a গ্রেটার দেন 0 আর a লেস দেন 0, এটা আমাদের দেখতে হবে। ডিটা দেখতে হবে 0 হচ্ছে না গ্রেটার দেন 0 হচ্ছে না লেস দেন 0 হচ্ছে। যদি গ্রেটার দেন 0 হয় তাহলে রিপিটেড রুট বা সিঙ্গেল রিয়েল রুট পসিবল। যদি গ্রেটার দেন 0 হচ্ছে তাহলে কি রুট পসিবল, না বোথ রুটস আর রিয়েল, আর দুটো রিয়েল রুটস পসিবল। আর যদি লেস দেন 0 হচ্ছে তার মানে কি গ্রাফটা উপরে ঘুরছে, মানে কি এক্স অ্যাক্সিসের উপরে আছে, এক্স অ্যাক্সিসের টাচও করছে না, ইন্টারসেক্টও করছে না। ঠিক আছে, আর এটা যদি, এটা কি আছে, এটা গ্রেটার দ্যান 0 জন্য, আর এটা যদি লেস দ্যান 0 থাকে তাহলে নিচে ঘুরছে। ঠিক আছে, ক্লিয়ার করতে পারলাম, আশা করছি এটা তোদের কাছে ক্লিয়ার হয়েছে। তো এই পর্যন্তই আজকের ভিডিওটা, আশা করছি এটা ক্লিয়ার হয়েছে। আর এখান থেকে প্র্যাকটিস করতে থাকবে, কারণ ডব্লিউবিজেই তে এখান থেকে কোশ্চেন্স আসতে থাকে। মেবি এটা দেখ ডব্লিউবিজেই 2024 এর কোশ্চেন, মেবি ডব্লিউবিজেই 2026 এ এখান থেকে তোদের কোশ্চেন চলে আসতে পারে। ঠিক আছে, ওকে, সো দ্যাটস অল অ্যাবাউট দ্য ভিডিও। থ্যাংক ইউ সো মাচ টু এভরিওয়ান, বাই বাই।